গ্রামে আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে আদর্শকে আমি ধারণ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ধারণ করে আমি এই দলের জাতীয়তাবাদী দলের যোগ দিয়েছিলাম। পরবর্তী পর্যায়ে আমি এখানে 2000 সালে লোকাল বিএনপি করতে এসেছিলাম। আমি দুঃসময় দলের বিশালে থেকে থাকতে পেরেছিলাম এবং এখন আমি আছি। আল্লাহর কাছে আমার একটাই কামনা যে আমি বিএনপি করে বিএনপির আসলা ভিতরে আমি মৃত্যুবরণ করতে পারি। আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট আমার হোক, দেশনেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। সবাই ভালো থাকেন, ঐক্যবদ্ধ থাকেন। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী বন্ধুগণ, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন রাজবাড়ী জেলা উন্নয়নের রূপকার, গণমানুষের নেতা, রাজবাড়ী পৌরসভার 3 বার নির্বাচিত মেয়র, স্থায়ী কমিটি সাথী বন্ধুরা, কেন্দ্রীয় কমিটির নির্বাহী কমিটির সদস্য, জননেতা জনাব আলী নওয়াজ মোহাম্মদ খৈয়াম। জননেতা জনাব আলী নওয়াজ মোহাম্মদ খৈয়াম। সভাপতি বসো বসো, কথা বলেই শোনো, বসো। জনাব সভাপতি, আজকের এই জনসভার সম্মানিত প্রধান অতিথি, দাঁড়াও শোনো, কথা শোনো। প্রধান অতিথি আমার বন্ধু জনাব হেলালুজ্জামান তালুকদার, আমাদের এই বৃহত্তর রাজবাড়ির সিংহপুরুষ জনাব কে এম ওবায়দুর রহমান সাহেবের কন্যা, আমাদের নেত্রী জনাব শামা ওবায়েদ, মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ, রাখো কথা বলে শোনো প্লিজ, অন্যান্য নেতৃবৃন্দ, উপস্থিত ভাই আমি বলে দাও। আমি আমার কথা শুরু করার আগে একটা কথা বলি। বেশ কিছুদিন আগে আমি ভারতে গিয়েছিলাম। ভারতের ফারাক্কা দেখতে গিয়েছিলাম। সেই ফারাক্কায় গিয়ে দেখলাম ফারাক্কা বাঁধের ওপারে ভারতের অংশে পানিতে পূর্ণ, আর ফারাক্কা বাঁধের এই পাশে পদ্মা নদী শুকিয়ে মরুভূমি হয়ে গেছে। আমার প্রাণটা কেঁদে উঠল। আমরা রাজবাড়িতে ঢাকায় যাওয়ার সময় পদ্মা নদী যখন পার হই তখন দেখি যে পদ্মা নদীর কি বেহাল অবস্থা, গোটা পদ্মা শুকিয়ে গেছে। এই পদ্মা আমাদের বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রধানতম নদী। আজকে এখানে আমাদের লালু ভাই আছেন, উত্তরবঙ্গের মানুষ। কয়েকদিন আগে আমি দেখলাম তিস্তা বাঁধের কারণে পুরো উত্তরবঙ্গ শুকিয়ে গেছে। উত্তরবঙ্গের লাখো লাখো হেক্টর জমিতে ফসল হচ্ছে না, মানুষ দিনে দিনে দরিদ্র হয়ে যাচ্ছে। সেখানে আমাদের মহাসচিব গেছেন,
আমাদের নেতৃবৃন্দ গেছেন, বসুন। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বক্তব্য রেখেছেন। ওখানে একটা স্লোগান দিয়েছে, জাগো বাহে উঠে সবাই। আমি আজকের নেতৃবৃন্দ এখানে আছেন, তার সঙ্গে আমি আপনাদের সবাইকে বলতে চাই, তিস্তার সমস্যার মতোই আমাদের এই অঞ্চলের সমস্যা। পদ্মা নদী শুকিয়ে যাচ্ছে, সে কারণে আমাদের এখানে বিএনপিকে আজকে দায়িত্ব নিতে হবে। যেমনি করে তিস্তার পারে লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়ে আজকে ভারতের এই বাঁধের বিরুদ্ধে আজকে কথা বলছে। তিস্তার উজানে অনেকগুলো নদীতে বাঁধ দিয়ে ভারত, বাংলাদেশের 54টা নদীর মুখে বাঁধ দিয়ে ভারত বাংলাদেশের সমস্ত নদীর প্রবাহকে বন্ধ করে দিতে চায়। যেমনি করে আজকে তিস্তায় আন্দোলন হয়েছে, আমি অনুরোধ জানাবো আমাদের এই অঞ্চলের মাটি মানুষ, এই অঞ্চলের সমস্ত এলাকার উন্নয়নের জন্য আজকে আমাদের এখানে আন্দোলন গড়ে তুলতে হবে। ফরাক্কা আমাদের পানি দেয় না, কিন্তু আমি জানি 1991 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন সরকারে ছিলেন, তখন তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন এই রাজবাড়িতে একটা পদ্মা ব্যারেজ হবে। ব্যারেজটা কি? বর্ষার সময় যখন পানি ভারত ছাড়তে বাধ্য হবে, সেই পানি আমরা এই রাজবাড়িতে একটা ব্যারেজ করে আটকে রাখবো। তার একটা স্থান নির্ধারিত হয়েছিল পাংশায়। পাংশায় আমরা একটা ব্যারেজ করব, যেই ব্যারেজের সমস্ত পানি আমরা জমা করে রাখবো এবং শুকনো মৌসুমে আমরা এলাকার ফসল ফলানোর জন্য আমরা সেই ব্যারেজের পানি আমরা ব্যবহার করব। আমি আজকে অনুরোধ করতে চাই, সেই পদ্মা ব্যারেজের প্রয়োজনে আজকে আমরা কি সবাই এক হয়ে লড়াই করব? সবাই একসঙ্গে ডানে বায়ে যারা আছেন, ভেদাভেদ ভুলে বলেন, আমার এই অঞ্চল, আমার এই মাটি, আমার এই মানুষ, তাকে রক্ষা করার জন্য পদ্মা ব্যারেজের জন্য কি আমরা একসঙ্গে লড়াই করব? আমরা একসঙ্গে লড়াই করব। বন্ধুরা আমার, ওই উত্তরবঙ্গের ওই স্লোগানটি আমরা আমাদের এখানে আমদানি করতে চাই, জাগো বাহে উঠে সবাই। বলেন, জাগো বাহে, জাগো বাহে উঠে সবাই। আমরা সেই আন্দোলনে আমরা নামতে চাই। আর একটি কথা বলতে চাই, আমাদের দীর্ঘদিনের দাবি ছিল পদ্মা ব্রিজ। সেই পদ্মা ব্রিজ আমরা চাই না? এই যে আমার ডানে যারা আছেন, চাই কিনা বলেন? পদ্মা ব্রিজ আমরা চাই। পদ্মা ব্রিজ বেগম খালেদা জিয়া করতে চেয়েছিলেন 2001-এ। এই রেলওয়ে ময়দানে যেদিন বেগম খালেদা জিয়া এসেছিলেন, লক্ষ মানুষের সামনে তিনি বলেছেন এখানে পদ্মা সেতু দরকার। কিন্তু শেখ হাসিনা আমাদের পদ্মা সেতু যায়নি, নিয়ে গেছে মাওয়ায়, তাতে আমাদের দুঃখ নাই। কিন্তু আমরা বলতে চাই, এই পদ্মা সেতু হলে ঢাকার সঙ্গে আমাদের দূরত্ব হবে 1 ঘন্টা। সুতরাং সেই পদ্মা সেতু কি আমরা চাই? চাই। দুই দিক থেকে হাত তুলে বলেন, চাই কিনা? পদ্মা সেতুর জন্য আমাদের আন্দোলন গড়ে তুলতে হবে। আমরা সেই আন্দোলন গড়ে তুলব। আমাদের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী হলে আগাম তার কাছে আমি দাবি জানিয়ে রাখলাম, পদ্মা ব্যারেজ এবং পদ্মা সেতু এই অঞ্চলের 14টা জেলার আর্থ সামাজিক উন্নয়নের জন্য আমরা চাই। আমার নেত্রী সমবায়, আমার নেতা লালু ভাই, তার মাধ্যমে আমি
বলতে চাই, দয়া করে আজকের এই বিশাল জনসমাবেশের এই আকাঙ্ক্ষাকে আপনি লন্ডনে